নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে কথা বলতে চাইছি। সবাই কেন ব্রিডিং ফার্ম করতে পারে না, বা অনেকে করে ফের বন্ধ হয়ে যায়, সে ফ্যাটেনিং শুরু করে। দেখুন, আমরা সবাই আজকের সোশ্যাল মিডিয়াতে দেখে বা 2-4 দিনের ট্রেনিং নিয়ে ভাবি যে আমরা ব্রিডিং ফার্ম করে নেবো বা বড় ফার্ম করে নেবো। অনেকেই ভাবতে থাকে, বা আমি গ্রুপে রয়েছি, সে যারা হয়তো ফার্মের সম্পর্কে কিছুই জানে না, তাদের যে মেসেজ বা তাদের যে ভাষায় কথা বলার টোন, তাতে মনে হয় যে তারা একদম বিশাল বড় কিছু ফার্ম তৈরি করে নেবে। আমি কাউকে ছোট করছি না, বাট এর মধ্যে কিছু প্র্যাকটিক্যাল রয়েছে যেগুলো আমাদের নেওয়া খুবই দরকার। ভিডিও দেখে বা 2-4 দিনের ট্রেনিং নিয়ে আমরা কখনোই বড় ফার্ম করতে পারবো না। যারা ভাবছেন ফার্ম স্টার্ট করবেন, তারা কম করে হলেও 1 সপ্তাহ কোনো ফার্মে যান, গিয়ে কাজ করুন, দেখুন, তারপরে গিয়ে ফার্ম স্টার্ট করুন। ভিডিও দেখতে খুবই দারুণ লাগে, ভিডিওতে আরে এত টাকা ইনকাম হচ্ছে, এতগুলো বাচ্চা হচ্ছে, বাট প্র্যাকটিক্যালে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আমি ব্রিডিং ফার্মেরই কিছু সমস্যার কথা আমি তুলে ধরবো, যে কী কী সমস্যা হয়। তো সেগুলো জানুন, দেখুন, তারপরে আপনারা বিবেচনা করুন যে আপনারা কি ফার্ম করবেন। পিগ সব থেকে আমরা জানি নোংরা প্রাণী, এবং একে 3 থেকে 4 বার করে ওয়াশ করানো, খাওয়া দেওয়া বিভিন্ন রকম থাকে, সেগুলো আমাদেরকে দেখতে হবে, থাকতে হবে ফার্মে। থিওরি আর প্র্যাকটিক্যাল, ভিডিও প্র্যাকটিক্যাল সম্পূর্ণ আলাদা। আপনারা ফার্মে থাকুন, 1 সপ্তাহ দেখুন, দেখে তারপরে ডিসাইড করুন। তো এই যে ব্রিডিং ফার্মের যে প্রবলেমগুলো হয়, সেগুলো হচ্ছে, দেখুন, আমরা তো 113 দিন আগে, মানে বাচ্চা যেদিনকে দেবে তার 113 দিনের মাথায় আমরা ক্রস করাই। হিটে যখন আসে আমাদের জানতে হবে যে কখন হিটে আসে। তারপরে 113 দিনে বাচ্চা ডেলিভারি হবে। তখন যখন ডেলিভারি হয়, তখন আমাদের জানতে হবে সে কখন বাচ্চাটা প্রসব করবে, দিনে না রাতে। দেখার উপায় কি? মায়ের বাঁটে দুধ আসে, দুধ যদি হালকা দুধ পড়ে, মানে 6 থেকে 8 ঘন্টার মধ্যে সে বাচ্চা দেবে। এবং এই মাদাটার ক্ষেত্রে দেখুন, এই কন্টিনিউ বাচ্চা এই দুধ দিচ্ছে, পড়ছে, মানে কি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাচ্চা দেবে। এর যে প্রবলেম, মানে আমি ফার্মে যখন আমি আগের দিন দেখলাম ওর দুধ বঁটায় পড়ছে, তো আমি ফার্মে গেছি 8টার সময়। 8টা থেকে আমার 11:30 পর্যন্ত আমাকে থাকতে হয়েছে, মানে তারপরেও ছিলাম, মানে 11:30টার সময় আমার ফার্স্ট বাচ্চা দিয়েছে অ্যানিমাল। মানে বুঝতেই পারছেন, 8টা থেকে 11:30, মানে 4 ঘন্টা আমাকে ওয়েট করতে হয়েছে। তারপরে আমি ফার্স্ট বাচ্চা পেয়েছি। বাচ্চা দেওয়ার আগে আমাকে অ্যানিমালকে হাঁটানো, মানে হাঁট করানো, একটু চলাফেরা করাতে হয়েছে প্রায় 15 থেকে 20 মিনিট। এতে কি হয়, বাচ্চাটা যখন দেয় সে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, ও 25 মিনিট 30 মিনিটের গ্যাপে। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট বাচ্চা দিয়েছে। তো বাচ্চা দেওয়ার আগে যে 114 দিন, 3 মাস 3 সপ্তাহ 3 দিন, এই দিনের মধ্যে যে সমস্ত ট্রিটমেন্টের প্রয়োজন, সে সমস্ত ট্রিটমেন্ট করতে হয়, এবং মাকে আলাদাভাবে কেয়ার করতে হয়। ফ্যাটেনিং এতে অতটা সমস্যা হয় না, কারণ বাচ্চা বাইরে থেকে কিনে এনে ও ভ্যাকসিনেশান মেডিসিন দিয়ে খাইয়ে ও 100 কেজি হয়ে বিক্রি করে দিতে হয়, দিই আমরা সাধারণত। বাট ব্রিডিং ফার্মে কী হয়, মাকে আলাদাভাবে ট্রিটমেন্ট, স্যানিটাইজ, প্রত্যেক 3 দিন 4 দিন অন্তর অন্তর স্যানিটাইজ করা, পুরো হাইজিনিক, বায়োসিকিউরিটি পুরো মেনটেন করে করতে হয়। এতে কী হয়, বাচ্চার গ্রোথ ভালো থাকে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা দিয়েছে, এই যে আপনাকে পরিষ্কার করতে হবে ভালো করে করে, নাড়ি কাটতে হবে। তো যারা ভিডিওতে দেখেন বা হয়তো কোনো জায়গা থেকে ট্রেনিং করেছেন, ট্রেনিং করা আর হাতে কলমে করার মধ্যে নানান পার্থক্য রয়েছে।
এই যে জিনিসগুলো, এই যে অনেকে ঘৃণা করে বা করে, তো এইরকমভাবে যদি আপনারা করেন তাহলে কখনোই ফার্ম চলবে না। আপনি যদি শুয়োর চাষ করেন, আপনাকে শুয়োরের মতন হতে হবে, আপনাকে নোংরা ঘাঁটতে হবে, তারপরে গিয়ে আপনি ফার্ম করতে পারবেন। ওটা ফ্যাটেনিং করেন বা ব্রিডিং করেন। আমার যে লাস্ট বাচ্চাটা যে মাটা দিয়েছে সেটা হচ্ছে 4:30-র সময়, 11:15টায় ফার্স্ট বাচ্চা, 4:30-র সময় লাস্ট বাচ্চা ডেলিভারি করেছে। তারপরে বাচ্চা তো দিয়েছে, দেওয়ার পরে যে বাচ্চার যে ফুলটা পড়ে, মায়ের পেটে যে ফুলটা থাকে, যেখানে গর্ভাশয়ে যে বাচ্চাগুলো থাকে, তার যে লেয়ার, প্রোটেক্টিভ লেয়ার, সেটা পড়েছে 7:45-টার সময়। অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন, 7:45। যতক্ষণ না ফুল পড়ছে ততক্ষণ আপনাকে ফার্মে থাকতে হবে, দেখতে হবে। এবং কি আছে, লাস্ট বাচ্চা যখন আমার 4:30 নাগাদ যখন হয়েছে, হওয়ার পরে কি হয়েছে আমি তো জানি না যে ওর পেটে বাচ্চা আছে কি নেই, আমাকে হাঁটাতে হয়েছে, কারণ তারপরে কি বাচ্চা দিচ্ছে না, 1 ঘন্টা হয়ে গেছে বাচ্চা দিচ্ছে না, আমাকে হাঁট করানো, চলাফেরা করিয়েছি, যাতে আরও বাচ্চা যদি থাকে সে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তো এত কিছু মানে আমাদেরকে করতে হবে ব্রিডিং ফার্ম যদি আমরা করি। এর জন্য কি আছে, আপনাকে নলেজ থাকতে হবে, এর জন্য আপনি ট্রেনিং নিচ্ছেন, তার সাথে সাথে প্র্যাকটিক্যাল করাটা খুবই দরকার। কারণ ট্রেনিংয়ে এই সমস্ত সমস্যার কথা বলা হয় না, যে এই মেডিসিন দেবেন দিয়ে 114 দিনের মাথায় বাচ্চা দেবে, দিয়ে ওই বাচ্চাগুলোকে 3 দিন পরে গিয়ে ভ্যাকসিনেশান মানে আয়রন ইঞ্জেকশান, ভিটামিনের ইঞ্জেকশান দিয়ে দেবেন, ও হবে। বাট এই যে মানে প্র্যাকটিক্যাল যখন আমরা করি, যে যে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, সেইগুলো আপনাদের কাছে আমি তুলে ধরতে চেয়েছি এই কারণ অনেক ফার্মার দেখেছি তারা ফার্ম করছে, ব্রিডিং ফার্মে সেট আপ করে নিচ্ছে, পরবর্তী সময় গিয়ে ফার্স্ট ব্রিডিং, সেকেন্ড ব্রিডিং, 3য় নম্বর ডেলিভারিতে গিয়ে তারা ফার্ম বন্ধ করে দিচ্ছে, ব্রিডিং ফার্ম করছে না, বলছে দাদা আমি পারছি না। কারণ কি হয়, অনেকে হয়তো আলাদাভাবে কোনো জব রয়েছে সে করছে, সাথে সাথে এটা করছে, সেরকমভাবে করলে হবে না। পিক ফার্ম যদি আপনি করেন, আপনাকে টাইম দিতে হবে, অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা আপনাকে ফার্মে দিতে হবে ব্রিডিং ফার্ম যদি করেন। যখন বাচ্চা জন্মায়, যেদিন ডেলিভারির ডেট থাকে, আদার্স ডেতে আপনাকে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম আপনাকে দিতে হবে, যদি বড় ফার্ম হয়, 50+ অ্যানিম্যাল যদি থাকে। তো এইসব দিক বিবেচনা করেই আপনারা ব্রিডিং ফার্ম করবেন, যারা করতে পারবেন তারাই করবেন।